একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের গাড়ির চাকা কয়টা? কোরআন, সুন্নাহ, আহলে বাইত, সাহাবা। শুরুতেই বলেছি ইস্তেকামত, বলছিলাম না? অটল। কি বলেছিলাম? অটল। এটা ওই গাড়ি না যে ছট করে উঠলাম, ছট করে নেমে গেলাম, ছট করে উঠলাম, ছট করে নেমে গেলাম। একবার উঠলে জান্নাতে গিয়ে নামবো। তো গাড়িতে আপনি যখন উঠতে যাবেন, আপনাকে টেনে ধরে নামে ফেলার জন্য মোট 72 জন কাজ করতেছে। কয়জন কয়জন কয়জন? আপনি কিন্তু একজন। আপনি কয়জন? এখন গাড়িতে ধরবেন কিভাবে? ধরেন চট্টগ্রাম থেকে ঢাকায় আপনি যাবেন, ট্রেন আছে না? আছে। আপনি চট্টগ্রাম রেল স্টেশনে গিয়ে 15 মিনিট লেট করেছেন, 9টা বাজে ট্রেন ছেড়ে দিয়েছে, আপনি 9টা 15 গেছেন। তখন ট্রেন অলরেডি একটু একটু চলতেছে। এখন আপনি ওঠার সময় হাতল ধরবেন না? কিভাবে ধরবেন? না মোটামুটি এমন ধরা ধরতে হবে যে হাত ধরা থেকে যাবে, বডি চলে যাক। ঠিক কিনা? জোরে কথা বলেন না। যদি নরম হাতে ধরেন, ট্রেনের নিচে মরেন। সেজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীদের ওই রকম করে ধরার সময় এসে গেছে। নরম ধরা চলবে না। ঠিক কিনা? কথা জোরে বলেন। কারণ আপনি একজন, টানতেছে 72 জন। এমন ভাবে ধরবেন, এই হাত আর যেখানে সেখানে লাগাবেন না। এই হাত একবার নবী, সাহাবী, আহলে বাইত, আওলাদ রাসূল, কোরআন সুন্নাহ যেখানে সেখানে দিয়েছেন, এই হাত আরেক জায়গায় 10 টাকা দিলে দিবেন না, আরেক জায়গায় 20 টাকা দিলে দিবেন না, আরেক জায়গায় 30 টাকা দিলে দিবেন না। টাকার কাছে বিক্রি হবেন না। ঈমান এরপর মজবুত অটল থাকতে হবে। ঠিক কিনা? কথা বলেন। অনেক রকম করে ইঁদুর ঢুকবে খেতে। এটা হলো ইঁদুর মারার কল। প্রত্যেক বছর যে প্রোগ্রাম এটা হবে, এটা ইঁদুর মারা কল। ইঁদুর আমরা ঢুকতে দেব না। ঠিক কিনা বলেন না? আমাদের সাজানো ক্ষেত আমরা নষ্ট করতে দেব না। আমরা মেরে ফেলবো অথবা হেদায়ত করব। আমরা আবার হাতে আর অস্ত্র দিয়ে মারবো না, আমরা কলম আর কিতাব দিয়ে মারব। আমরা যা বলছি তার পক্ষে আমাদের 100% নিখুঁত দলিল আছে। আমরা কোনো অপরিচিত কেউ না, বিদেশ থেকে আসি নাই। এখান থেকে 10 মিনিট লাগবে জামিয়াতে যেতে। অল টাইম প্রস্তুত। আহলে সুন্নাত ওয়াল জামাত এখন এক। কথা বলতেছে না? ঠিক কিনা? জোরে বলেন না। ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বুঝতে পারছি না যে আমার যুবক ভাইয়েরা যারা আমাদেরকে পছন্দ করে, ভালোবাসে, তাদের দলটা কোথায় চলে গেছে? এক ঝাঁক যুবক আমাকে রিসিভ করেছে, তারা কই? মাহফিল কমিটির প্রত্যেকটা যুবক এক কালার ড্রেস পরা, তারা আমার সামনে বসবে। না হলে আমার ওয়াজ এখানেই বন্ধ হবে। এখন ইয়া নবী সালাম আলাইকা শুরু হবে। 1 মিনিটের মধ্যে প্রত্যেকটা যুবক এখানে আসবে। আমাদের দেশে কিছু মাহফিল কমিটির সদস্য আছে, পরের দিন খুব গর্ব করে বলে, ওয়াজ শুনতে পারি নাই। কথা বলেন না। ঠিক কিনা? জোরে বলেন না। মানে অত্যন্ত গর্বের সাথে বলে যে কি, আহা মাহফিল নিয়ে, প্যান্ডেল নিয়ে, বিরিয়ানি নিয়ে, হুজুর নিয়ে কি এক ব্যস্ততার মধ্যে ছিলাম। জয়নুল আবেদিন হুজুর কি ওয়াজ করছে, ফুনিন্দ হবারি। কথা কন না। ঠিক কিনা? জোরে বলেন। এরকম ওয়াজ না শুনে গর্ব করার দরকার নেই।
ওয়াজ শুনে গর্ব করেন, ঠিক কিনা? জোরে কথা বলেন। আমার মনে হয় আর কোনো অতিথি আসার বাকি নেই, সবাই এসে গেছে। যুবকরা সবাই এখানে বসবে, সামনে বসবে। অল অফ ইউ, I would like to request, please come forward and sit down in front of me now at this moment. Al-an. তাড়াতাড়ি, সময় নাই। জায়গা আছে? জায়গা না থাকলে স্টেজে বসাবো। এরপরেও মাহফিল কমিটির প্রত্যেকটা সদস্যকে ওয়াজ শুনতে হবে, ঠিক কিনা? কথা জোরে বলেন, হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। ওনারাও একমত হয়ে গেছে। এদিকে, ওখান থেকে চট করে চলে যাবে, এদিকে চলে আসো। কারণ এই মাহফিল থেকে তুলে ফেলার জন্য ওদেরকে অনেকগুলো শক্তি কাজ করতেছে, বিভিন্নমুখী অদৃশ্য শক্তি ওদেরকে মাহফিলে বসতে দিবে না, ঠিক কিনা? জোরে বলেন না। সেজন্য আসো 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 আসো, এই যে আসো, এখানে আসো, এখানে আসো, এখানে আসো। وأيضا قال الله تعالى في مكان آخر: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. জোরে বলতে হবে ভাই। وقال النبي صلى الله عليه وسلم: حياتي خير لكم تحدثون ونحدث لكم ومماتي خير لكم تورد علي أعمالكم فما رأيت من خير حمدت الله لكم وما رأيت غير ذلك استغفرت الله لكم. হচ্ছে না? এটা কি শিওর বুড়িচোর নজমিয়া হাট? শিওর? আপনার শিওর তো? মনে হচ্ছে না, মনে হচ্ছে আমি সন্দীপ এসে গেছি। আপনার নজমিয়া হাটের মতো একটা আওয়াজ দেন, মারহাবা বলেন, আরেকবার বলেন সুবহানাল্লাহ। এই মোটামুটি কাছাকাছি। নজমিয়া হাট হচ্ছে গোটা রাউজা, রাঙ্গুনিয়া, চট্টগ্রামের সিনা। এই রোডে যেতে হলে ওইটা যদি রাস্তার মাথা হয়, এটা রাস্তার সিনা হবে, ঠিক আছে না? রাস্তার মাথা থেকে এটা সিনা হবে না, সেজন্য সিনা টান করে কথা বলতে হবে, চিৎকার দিয়ে বলেন মারহাবা। এই তো মোটামুটি আসতেছে। সাদাকাল্লাহু মাওলানা আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল আমিনুল মাকিনুল কারীমুর রাউফুর রহিম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি ইয়া আরাবি ইয়া কুরাশি ইয়া হাশিমি ইয়া লাকবি ইয়া মক্কি ইয়া মাদানী ইয়া মুত্তালাবি। যার যার কণ্ঠে মা বলে ডাক দেওয়ার মতো আওয়াজ আছে, বাবা বলে উচ্চারণ করার মতো শক্তি আছে, একবার দেত্ত কণ্ঠে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নূর আল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। ঐতিহ্যবাহী হাজী এম নজমিয়া সওদাগর বাড়ির ব্যবস্থাপনায় পবিত্র ঈদ মিলাদুন নবী, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও ফাতিহায়ে ইয়াজদোহম উপলক্ষে আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত অতিথি বৃন্দ, বিশেষ করে যিনি আলোচনা করেছেন আল্লামা আবু সুফিয়ান খান আবিদি আল কাদরি সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলী, আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের সম্মানিত কো চেয়ারম্যান, এবং আমার ডানে বামে বিদগ্ধ আলেমে দ্বীন, অত্র এলাকার খোতাবা, ফুদালা, মুহাদ্দিসিন, মুহিব্বিন, মুতাআল্লিকিন, বিশেষ করে আপনারা মুরব্বীরা, তরুণ যুবক ভাইয়েরা,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের আলিশান দরবারে ইকো অফ করো, ইকো অফ। লক্ষ কোটি শুকরিয়া আদা করছি যখন আমার যুবক ভাইদেরকে মসজিদ থেকে বের করে ফেলার জন্য ইহুদিরা প্রতিদিন প্ল্যান বানাচ্ছে। ঠিক কিনা কথা জোরে বলেন না? যখন আমার যুবক ভাইদেরকে নবীজির মোহাব্বত থেকে দূরে নেওয়ার জন্য নাসারারা প্রতিদিন মিলিয়ন মিলিয়ন ডলারের প্রজেক্ট মার্কেটে নামাচ্ছে, যখন আমার তরুণ তরুণী আমার বোনদেরকে ইসলামের নামে ইসলাম বিরোধী, ইসলাম বিদ্বেষী, আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিপন্থী আদর্শে আদর্শিত করার প্রচেষ্টা চালাচ্ছে ওই ইহুদি নাসারারা, তখন এই একটা মাহফিল হাজার কোটি মিলিয়ন ডলারের বিরুদ্ধে যুদ্ধ করছে। ঠিক কিনা কথা জন্য বলে? এবং আমরা সেই মাহফিলে আসতে পেরেছি, বসতে পেরেছি। একবার চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমাকে বলা হয়েছে যে হোয়াট ইজ the definition of Ahle Sunnat wal Jamaat. What we have to do about our belief, about our trust as a young people, as a Muslim, what is our first duty? Ahle Sunnat wal Jamaat কি? আমাদের দায়িত্ব কি? আমরা কি করব? বিশেষ ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ লেকচার, এখন থেকে মাহফিল না, ট্রেনিং সেশন। সুবহানাল্লাহ বলছে না? আমি জাস্ট মনে করব যে আমি ক্লাসে আছি। আপনারা কেউ আমার ছাত্র নন, অনেকে আমার উস্তাদের বয়সীও আছেন। এরপরেও तारीफ जो मैं करता हूँ खैरुल अनाम की, इज्जत बुलंद होती है मेरे कलाम की। যখন থেকে আমি নবীজির গুণগান গাই তখন থেকে মানুষ আমাকে চেয়ারে বসায়। অন্য কোনো যোগ্যতা আমার নাই। আমার প্রাণপ্রিয় মুর্শিদ করিম ঔলাদ রসুল আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলীর দোয়া নজর এবং অত্র এলাকার ডানে বামে যত হক্কানি বলি আল্লাহ শুয়ে আছেন, প্রত্যেকের দোয়ায় আল্লাহ আমাকে কালিমাতুল হক বলার তৌফিক দান করুক, আমিন। প্রথমে আমাকে বুঝতে হবে যে আমি কেন বেঁচে আছি। বলে না, আমি কেন বেঁচে আছি। পৃথিবী থেকে কত মানুষ মায়ের পেট থেকে দুনিয়াতে আসতে পারে নাই। কত মানুষ দুনিয়াতে এসে মাত্র একদিন পৃথিবী দেখেছে, কেউ 10 দিন, কেউ 1 মাস। কিন্তু আমি কেন 50 বছর, আমি কেন 60 বছর, আমি কেন 100 বছর, উনি কেন 20 বছর, তিনি কেন 30 বছর? আপনাকে প্রতিদিন অপরচুনিটি দেওয়া হচ্ছে, প্রতিদিন সুযোগ দেওয়া হচ্ছে। আপনি যেখানে আছেন সেখান থেকে যেন আল্লাহর দিকে ফিরে আসেন। আপনার জীবনের প্রথম লক্ষ্য হলো অটল থাকা। সেকেন্ড লক্ষ্য হলো যদি অটল থেকে সরে যান তো ফিরে আসা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। অ্যাজ এ মুসলিম, কোরআন বলছে সূরা হামিম সিজদা, রব্বুল আলামিন ইরশাদ করছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু, যারা বলে আল্লাহ আমার রব। আরো জোরে বলেন, যারা বলে আল্লাহ আমার রব। আল্লাহ আমার রব যারা বলেছে, তাদের পরের দায়িত্ব ব্যবসা নয়, পরের দায়িত্ব চাকরি নয়, পরের দায়িত্ব লেখাপড়া নয়, পরের দায়িত্ব দোকানদারি নয়, পরের দায়িত্ব ড্রাইভিং নয়। তাদের পরের সাথে সাথে দায়িত্ব
দায়িত্ব হলো সুম্মাস্তাকামু, আল্লাহ আমার রব বলার পরে ওই কথার উপরে জীবন দিয়ে অটল থাকাই হলো একজন মুসলমানের প্রথম এইম অফ লাইফ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আপনি মনে করেছেন যে আপনার প্রথম দায়িত্ব বড় ব্যবসায়ী হওয়া? না, এটা 10, 11, 12 নম্বরে গিয়ে। আপনার প্রথম দায়িত্ব পিএইচডি হোল্ডার হওয়া? নো। আপনার প্রথম দায়িত্ব বিশাল বড় রাজা বাদশাহ হওয়া? নো। আপনার প্রথম দায়িত্ব হলো আল্লাহ আমার রব, এই কথার উপরে অটল থাকা। এখন আপনি অটল আছেন কিনা? কিরে ভাই, মনিটর কই গেছে? বাম সাইড চলে গেছে। আপনি অচল আছেন কিনা এটা আপনাকে দেখতে হবে। অনেক গাড়ি যাবে ঢাকায়, আপনি যদি এসালামে উঠতে না পারেন তো সৌদিয়াতে উঠবেন। সৌদিয়ায় উঠতে না পারলে গ্রিন লাইনে উঠে যাবেন, গ্রিন লাইনে না পারলে সোহাগে উঠবেন, না হলে ইম্পেরিয়ালে উঠে যাবেন। একটা মিস হলে আরেকটা, একটা মিস হলে আরেকটা। ঠিক কিনা কথা জোরে বলেন না। বিমান, আপনি দুবাই যাবেন, এমিরাটস মিস হয়ে গেছে, এয়ার অ্যারাবিয়াতে উঠে যাবেন। এয়ার অ্যারাবিয়া মিস হয়ে গেছে, বাংলাদেশ বিমানে উঠবেন। ঠিক কিনা জোরে বলেন। ট্রেন সেম। কিন্তু জান্নাতের রাস্তায় যে রোড, জান্নাতের রোড, সেই রাস্তায় একটাই গাড়ি চলে, একটা। সুবহানাল্লাহ। ওয়াজত মন নাই, বিরিয়ানি লইলে ভালোই বুঝুন। বিরিয়ানি আছে না? তাড়াতাড়ি বিরিয়ানি নিয়ে আসেন। কারো খেয়াল নাই ওয়াজে। জান্নাতের রোড কয়টা? ওই রোডে গাড়ি কয়টা? একটা। ওই গাড়ির নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের গাড়ির টিকিট সবাই পায় না, সব কাউন্টারে বিক্রি হয় না। যেই কাউন্টার ইস্তেকামতের কাউন্টার, যেই কাউন্টার অটলের কাউন্টার, যে ব্যক্তি কোরআন সুন্নাহ, আহলে বাইত, সাহাবা, ঈমান, আকীদা, আল্লাহর প্রতি ঈমান, নবীর প্রতি ঈমান, সাহাবার প্রতি ঈমান, আহলে বাইতের প্রতি ঈমান, আল্লাহর প্রতি আদব, নবীর প্রতি আদব, সাহাবার আদব, আহলে বাইতের আদব, আউলিয়ায়ে কেরামের পথ অনুসরণ করতে পেরেছে, সেই ব্যক্তি আহলে সুন্নাত ওয়াল জামাতের ওই গাড়ির টিকিট পেয়েছে। ওই গাড়ির টিকিট যেন আপনি না পান, 72টা ভ্রান্ত কাউন্টার টিকিট নিয়ে দাঁড়িয়ে আছে, একটা টিকিটও ওই গাড়িতে তুলতে পারবে না। একমাত্র তুলতে পারবে একটাই টিকিট, যেই টিকিট আমার নবীর পক্ষ থেকে, সাহাবার পক্ষ থেকে, আহলে বাইতের পক্ষ থেকে, আউলিয়ায়ে কেরামের পক্ষ থেকে। ঠিক কিনা কথা জোরে বলেন। আপনি মনে রাখবেন, গাড়ি কিন্তু একটা। ওই গাড়িতে উঠতে হলে আপনাকে অটল থাকতে হবে। আপনি অনেক গাড়ি দেখবেন, এটাতে উঠবো না এটাতে উঠবো, এটাতে উঠবো না এটাতে উঠবো। কথা কয় না, ঠিক কিনা জোরে বলেন না। এখানে মনে হয় নামাজ একটু বেশি মনে হচ্ছে, এইদিকে মনে হয় পর্দা একটু বেশি মনে হচ্ছে, এইদিকে একটু উস্তাজা, উস্তাজা মানে মহিলা উস্তাদ। বোরকা পরা, নেকাব পরা উস্তাদ এখন ঘরে ঘরে আসে না? কয়দিন আগে এক উস্তাদ আর উস্তাজার যেই দ্বন্দ্ব শুরু হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়, আমরা দেখে তো লজ্জায় মাথা নিচু। ঠিক কিনা কথা বলেন। উস্তাজের বিরুদ্ধে তার উস্তাজা স্ত্রী এসে ঘন্টার পর ঘন্টা ব্লেম দিচ্ছে। উস্তাদ বলতেছে আল্লাহর কাবার শপথ আমি এই কাজ করি নাই। আমরা বুঝতে পারি যে যার দিলে আল্লাহ এবং রসুলের মোহাব্বত কমতি থাকবে, সে আর পৃথিবীর কোথাও গিয়ে শান্তি পাবে না। ঠিক কিনা জোরে কথা বলেন। जो तेरे दर से यार फिरते हैं
দর বদর ইউं ही খার ফিরতে हैं। যে নবী থেকে ফিরে গেছে তার আর কোনো জায়গা নাই। গাড়িতে উঠতে হবে, ঠিক কিনা? এসালাম চলে গেলে সৌদিয়া আছে, আহলে সুন্নতের গাড়ি যদি মিস হয়ে যায় আর কোনো গাড়ি নাই। এই গাড়ির চাকা হলো চারটা। চাকা কয়টা? আরো জোরে, কয়টা 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 কয়টা? 3 চাকার গাড়ি ঢাকা সিটাং রোডে চলে? চলে নাকি? কি বলিস, টমটম দিয়ে ঢাকা যাওয়া যাবে? রিক্সা দিয়ে? 2 চাকার সাইকেল দিয়ে কি ঢাকা যেতে পারবেন? বড় বড় বাসের বাতাসে উড়ে যাবে। 4 চাকার কার পর্যন্ত টেনশনে কাঁপতে থাকে। হাইওয়ে রোড, সব গাড়ি 120। আহলে সুন্নতের রোড হাইওয়ে রোড। ওই রোডে যেই গাড়ি চলবে আহলে সুন্নাত ওয়াল জামাতের গাড়ি, ওই গাড়ির চাকা হলো 4টা। একটা হলো কোরআন, আরেকটা হলো সুন্নাহ, আরেকটা হলো আহলে বাইত, আরেকটা হলো সাহাবা। কেউ যদি শুধু কোরআন 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 করে, চাকা কয়টা আছে? শুধু কোরআন কোরআন করলে কয়টা? 1 চাকা দিয়ে গাড়ি যাবে? যদি কেউ বলে হাদিস হাদিস হাদিস, যাবে ভাইয়া? যাবে না রে ভাই, যাবে না। গতকাল আমার এক সফর সঙ্গী আমাকে জিজ্ঞেস করছে, হুজুর আমাদের দেশে জোরে আমিন বলে, আছে না হুজুর? এখানে তো মোটেও নাই, মাশাআল্লাহ বহুত জায়গাতে আছে। নামাজে হঠাৎ জোরে আমিন বলে। হঠাৎ দেখি যে সারা জীবন নামাজ পড়েছে বাবার মতো, ইউনিভার্সিটিতে গিয়ে নামাজ পড়তেছে মায়ের মতো। বাপ বলতেছে তুই ইন্টারমিডিয়েট পর্যন্ত নামাজ পড়েছিস তোর বাবার মতো, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে তোর নামাজ এখন মায়ের মতো কেন হয়ে গেল? ঠিক কিনা বলেন? তো ওদের ব্যাপারে জিজ্ঞেস করলাম তারা কারা? বলে ওরা নাকি আহলে হাদিস। এখানে নাই আহলে হাদিস। তাদেরকে বলে দেন শুধু হাদিস 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 দিয়ে ইসলাম চলবে না, গাড়ি চলবে না, সাথে কোরআন তো লাগবেই, সুন্নাহ লাগবে, আহলে বাইত লাগবে, সাহাবা লাগবে। এজিদকে রহমতুল্লাহ আলাই বলে আহলে হাদিস গিরি করলে কোনো লাভ হবে না, ঠিক কিনা? আবার আরেক দল আছে শিয়া, যারা কোরআন সুন্নাহর আহলে বাইতকে মহব্বত করে, সাহাবায়ে কেরামকে মহব্বত করে না। তাদের চাকা কয়টা? 3টা। আরেক দল আছে খারেজি, যারা কোরআন সুন্নাহ সাহাবীকে মানে, আহলে বাইত রাসূলকে মানে না। তারাও বাতিল, ঠিক কিনা? জোরে কথা বলেন। তাহলে মোট চাকা কয়টা? কয়টা? আরো জোরে আবার বলেন। কোরআন, কোরআন মুখে বলেন, কোরআন সুন্নাহ আহলে বাইত সাহাবা, এই 4 চাকা আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। এখন আপনি এই মুহূর্ত থেকে আগামী 10 মিনিট বক্তব্য শুনবেন। আপনি যেই দলের হন, যেই মতের হন, যেই পীরের হন, যেই নেতার হন, যেই মাযহাবের হন, আপনি আহলে হাদিস হন, আপনি লা মাযহাবি হন, আপনি হানাফি হন, আপনি শাফিঈ হন, আপনি শুনুন আগামী 10 মিনিট। 10 মিনিট পরে আমাকে কাউন্টার দিতে পারবেন, আপনাকে সুযোগ দেওয়া হবে। একটা প্রশ্ন আপনি নেন, কি নিলেন, কি দিলেন? কথা বলেন, কথা বলেন, কথা বলেন ভাই, বলেন প্রশ্নটা বলেন তো, কি কি নিলেন? আবার বলেন, কি নিলেন, কি দিলেন? আমাদের দেশে খুব স্মার্ট কিছু ইসলামপন্থী আছে যারা নামাজের পরে মুনাজাত করে না। হ্যাঁ আসুক প্লিজ, আমি তাদেরকে মহব্বত করি, তারা আমাদের ভাই, ঠিক কিনা? জোরে বলেন। তারা বুঝতে পারছে না, তারা ব্যবহার হয়ে যাচ্ছে। যেদিন বুঝবে
সেদিন আমাদেরকে স্মরণ করবে, ইস ওনারা বলেছিল। আমাদের কিছু ভাইয়েরা আছে যারা জানাজার পরে দোয়া করে না। আমাদের কিছু ভাইয়েরা আছে যারা লাইলাতুল বরাতকে বেদাত মনে করে। আমাদের কিছু ভাইয়েরা আছে যারা মিলাদুন নবীকে বেদাত বলে। আমাদের কিছু ভাইয়েরা আছে যারা নবীর মিলাদ কিয়ামকে বেদাত বলে, ঠিক কিনা? আছে না? আমি কিন্তু তাদেরকে পর বলি নাই। প্লিজ, কেমন আছেন? ভালো আছেন? আমি তাদেরকে ভাই বলেছি, কারণ তারা আমাদেরই ভাই। আমরাই তাদেরকে বোঝাচ্ছি, বোঝাতে থাকবো, একদিন হয়তো বুঝে যাবে। আমরা গালি দেব না, গালি দিয়ে আমরা দূরে ঠেলে দেব না। আমাদের প্যান্ডেলও অনেক বড়, আমাদের মনও অনেক বড়, আমাদের বিরিয়ানির ড্যাগও অনেক বড়, ঠিক কিনা বলেন তো? দেখেন প্লিজ, আমার মা বোনরাও যদি শুনে থাকেন শুনেন। আহলে হাদিস বলতে কোনো কিছু আমরা পাই নাই কোরআন সুন্নাতে, আমরা পেয়েছি আহলে সুন্নাত ওয়াল জামাত। আলাইকুম বিসুন্নতি, সুবহানাল্লাহ জুড়ে বলেন, ওয়া সুন্নাতাল খুলাফা রাশিদিন আল মুরশিদিন। মনে রাখবেন, একই বিষয়ে দুইটা হাদিস। কয় বিষয়ে? একই বিষয়ে, একটা জোরে আমিন, একটা আস্তে আমিন, একটা হাত উপরে বাঁধা, একটা নিচে বাঁধা। আমল এক, হাদিস দুইটা, কাজ দুই রকম। তখন আপনি কি করবেন? আগেরটা হাদিস, পরেরটা সুন্নাহ। পরেরটা এসেছে আগেরটাকে অ্যামেন্ডমেন্ট করে, সংস্কার করে, পরের যা লাস্ট এসেছে ওটাই আমলযোগ্য। আগে আমার নবী নামাজ পড়েছেন মসজিদে আকসার দিকে, এটাও হাদিসে আছে। আমার নবী বাইতুল্লাহর দিকে ফিরে গেছেন, এটাও হাদিসে আছে। এখন আপনি মসজিদে আকসার দিকে আর পড়তে পারবেন না, আপনি পড়বেন বাইতুল্লাহর দিকে, ঠিক কিনা জোরে বলেন না? তাহলে আগেরটা হাদিস, পরেরটা সুন্নাহ, এটা আপনাকে বুঝতে হবে। আসেন, পৃথিবীতে কি হচ্ছে মূলত বর্তমানে? ধরেন একটা বড় বট গাছ, ওই জায়গাটার নাম কি যেখান থেকে রিসিভ করেছেন আমাকে? নিয়ামত আলীর মোড়ে একদল যুবককে দায়িত্ব দেওয়া হয়েছে, গোড়া থেকে গাছটা কেটে দিবি। যুবকরা প্রচুর টাকা পয়সা নিয়ে গাছ কাটতে গেছে। এখন যখন গোড়ায় কোপ দিচ্ছে, মুরব্বীরা দাঁড়িয়ে গেছে, কাটা যাবে কেন? কোনো ফল নাই, ফুল নাই, এই গাছের দরকার নাই, কেটে ফেলবো। মুরব্বীরা বলছে ফল ফুল না থাকুক, ছায়া তো আছে। এটা আমাদের মুরব্বীদের স্মৃতি, এই গাছ কাটতে পারবি না। আমার নবীর আমলে আবু জেহেল ইসলামের গাছের গোড়ায় কাটতে চেয়েছিল, আমার নবী কাটতে দেয় নাই। সিদ্দিক আকবরের আমলে ভণ্ড নবী মুসাইলামাতুল কাজ্জাব, তুলাইহা, সাজা নবুয়ত দাবি করেছে, গাছ কাটতে চেয়েছে। সিদ্দিক আকবর যুদ্ধ করেছেন, ইসলামের গাছের গোড়া কাটতে দেন নাই। ফারুক আজমের আমলে জবরিয়া কদরিয়া ফেরকা, উসমান জুন্নুরাইন মৌলা আলীর আমলে খারেজি শিয়া, এরপর ইমাম হোসেন পাকের আমলে ইয়াজিদ চেয়েছিল গোড়া কেটে দেবে, কিন্তু এনারা জীবন দিয়েছে, শহীদ হয়েছে, ইসলামের গায়ে এক বিন্দু আঘাত আসতে দেয় নাই। এরপরে 72 হিজরি 61 হিজরির পর থেকে ওদের প্ল্যান বি, প্ল্যান বি বলে এখন গোড়া আর কাটবো না, আগা কাটবো। ঢাল একটা কাটবি, 6 মাস চুপ থাকবি, সবাই ঠান্ডা হয়ে গেলে আরেক কোপ দিবি, আবার ঠান্ডা হয়ে গেলে আরেক কোপ দিবি। এক সময় দেখবে ঢাল কাটা দেখতে দেখতে মানুষ যখন অভ্যস্ত হয়ে যাবে, আর কোনো প্রতিবাদ করবে না। এটা বর্তমানে চলছে। আপনি বলেন
সমস্ত আঘাত মদিনার দিকে কেন হবে? নবী মাটির, নাউজুবিল্লাহি মিন যালিক। নবীজির মিলাদ কিয়াম নাই, নবীজির রওজায় এমন, নবীজি এমন, নবীজির আব্বা আম্মা জান্নাতি কিনা, নবীজি সাংবাদিক, নবীজি 40 বছর আগে নবী ছিলেন না, নবীজি নিরক্ষর ছিলেন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। সমস্ত আঘাত নবীর দিকে। বলে কেন? কারণ ইহুদি নাসারারা জানে এই মুসলমানরা একদিন না একদিন এক হয়ে যাবে, সেই ঐক্যের মূল চাবিকাঠি হবে আমার নবী। ঠিক কিনা? জোরে কথা বলেন। আর কোনো কিছু মুসলমানকে এক করতে পারবে না। হয়তো মুসলমানরা নবীকে নিয়ে এক হয়ে যাবে, অথবা ওলিদেরকে নিয়ে এক হবে। তারা জানে যে এই নবী একজন ডাক দিয়েছিলেন মক্কার পাহাড়ে দাঁড়িয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন প্রথম কবুল করেছেন সিদ্দিক আকবর মুরব্বীদের মধ্যে, কবুল করেছেন নারীদের মধ্যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কবুল করেছেন মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম। যুবকদের মধ্যে সেই একজনের ডাকে আজকে বিশ্বে 400 কোটি মুসলমান। এদের মূল টার্গেট হচ্ছে নবীর প্রেম কমিয়ে ফেলা। যুবকরা যদি নবীর প্রেম থেকে দূরে চলে যায়, তাদের দিল হিংস্র হয়ে যাবে। আজকে আপনি দেখেন বাংলাদেশের মানুষ যেই হিংস্রতা দেখতে পাচ্ছে, এমন হিংস্রতা পৃথিবীতে জাহিলি যুগেও মানুষ দেখে নাই। কবর থেকে লাশ তুলে পুড়ে ফেলা হচ্ছে। ঠিক কিনা কথা জোরে বলেন না? মাতুল দিয়ে বাড়ি মেরে মানুষকে ঘুমের মধ্যে মেরে ফেলা হচ্ছে। সন্তান তার বাপকে মেরে ফেলতেছে, স্বামী তার স্ত্রীকে মেরে ফেলতেছে, স্ত্রী তার সন্তানকে মেরে ফেলতেছে, মানুষ মানুষকে মেরে ফেলতেছে, সুইসাইড করছে। প্রতিনিয়ত পেট ভরে ভাত খাওয়াইয়া লাঠি দিয়ে বাড়ি মেরে 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 ফেলা হচ্ছে। ওপেন জবে করে দেওয়া হচ্ছে। বুঝতে হবে, যত বেশি মিলাদুন নবী থেকে দূরে নেওয়া হবে, মিলাদুন নবীকে বেদাত বলা হবে, নবীর প্রেমের কথা যুবকদের কম শোনানো হবে, এই যুব সমাজ হিংস্র বাঘ হয়ে যাবে। ঠিক কিনা কথা জোরে বলেন। এই সমাজের যুবকদের হৃদয়কে নরম করতে পারে একমাত্র নবীর প্রেম। যেই ব্যক্তি প্রতিনিয়ত মিলাদ কিয়াম করে, সে চট করে কাউকে থাপ্পড় মারতে পারবে না। যেই ব্যক্তির মুখে দাঁড়িয়ে আছে নবীর সুন্নাহ, যে আমার নবীর নাত পড়ে, যে আমার নবীর কথা শুনলেই কাঁদে, তাকে লাথি মারলেও সে রিপিট করতে 1000 বার ভাববে। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের গাড়ির চাকা কয়টা? কোরআন, সুন্নাহ, আহলে বাইত, সাহাবা। শুরুতেই বলেছি ইস্তেকামত, বলছিলাম না? অটল। কি বলেছিলাম? অটল। এটা ওই গাড়ি না যে ছট করে উঠলাম, ছট করে নেমে গেলাম, ছট করে উঠলাম, ছট করে নেমে গেলাম। একবার উঠলে জান্নাতে গিয়ে নামবো। তো গাড়িতে আপনি যখন উঠতে যাবেন, আপনাকে টেনে ধরে নামে ফেলার জন্য মোট 72 জন কাজ করতেছে। কয়জন? 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 আপনি কিন্তু একজন। আপনি কয়জন? এখন গাড়িতে ধরবেন কিভাবে? ধরেন চট্টগ্রাম থেকে ঢাকায় আপনি যাবেন, ট্রেন আছে না? আছে। আপনি চট্টগ্রাম রেল স্টেশনে গিয়ে 15 মিনিট লেট করেছেন, 9টা বাজে ট্রেন ছেড়ে দিয়েছে, আপনি 9:15 গেছেন। তখন ট্রেন অলরেডি একটু একটু চলতেছে। এখন আপনি ওঠার সময় হাতল ধরবেন না? কিভাবে ধরবেন? না মোটামুটি এমন ধরা ধরতে হবে যে হাত ধরা থেকে যাবে, বডি চলে যাক। ঠিক কিনা জোরে কথা বলেন না? যদি নরম হাতে ধরেন, ট্রেনের নিচে মরেন। সেজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীদের ওই রকম করে ধরার সময় এসে গেছে। নরম ধরা চলবে না। ঠিক কিনা কথা জোরে বলেন? কারণ আপনি একজন, টানতেছে 72 জন। এমন ভাবে ধরবেন, এই হাত আর যেখানে সেখানে লাগাবেন না। এই হাত একবার নবী, সাহাবী, আহলে বাইত, আওলাদ রাসূল, কোরআন সুন্নাহ যেখানে
সেখানে দিয়েছেন। এই হাত আরেক জায়গায় 10 টাকা দিলে দিবেন না, আরেক জায়গায় 20 টাকা দিলে দিবেন না, আরেক জায়গায় 30 টাকা দিলে দিবেন না। টাকার কাছে বিক্রি হবেন না। ঈমান এরপর মজবুত অটল থাকতে হবে। ঠিক কিনা কথা বলেন? অনেক রকম করে ইঁদুর ঢুকবে খেতে। এটা হলো ইঁদুর মারার কল। প্রত্যেক বছর যে প্রোগ্রাম এটা হবে, এটা ইঁদুর মারা কল। ইঁদুর আমরা ঢুকতে দেব না। ঠিক কিনা বলেন না? আমাদের সাজানো ক্ষেত আমরা নষ্ট করতে দেব না। আমরা মেরে ফেলবো অথবা হেদায়ত করব। আমরা আবার হাতে আর অস্ত্র দিয়ে মারবো না, আমরা কলম আর কিতাব দিয়ে মারব। আমরা যা বলছি তার পক্ষে আমাদের 100% নিখুঁত দলিল আছে। আমরা কোনো অপরিচিত কেউ না, বিদেশ থেকে আসি নাই। এখান থেকে 10 মিনিট লাগবে জামিয়াতে যেতে। অল টাইম প্রস্তুত। আহলে সুন্নাত ওয়াল জামাত এখন এক। কথা বলতেছে না? ঠিক কিনা জোরে বলেন না? আমি ফকিরের 1 মাস রাত দিন পরিশ্রম করেছি শুধুমাত্র সুন্নি জামাতকে যেন এক প্ল্যাটফর্মে আনা যায় আমাদের মুরব্বীদের দোয়া নিয়ে। আলহামদুলিল্লাহ আজ গোটা বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাত এক। ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আমরা এক আছি কিনা? থাকবো কিনা? এই ঐক্য কেউ ভাঙতে পারবে? কোন শক্তি, কোন বাতিল, কোন টাকা, কোন দুনিয়াবাজি ভাঙতে পারবে না। ঠিক কিনা বলেন? আমাদের চেয়ারের দরকার নাই, আমাদের ইমানের দরকার আছে। আমরা ইমান বিক্রি করে চেয়ারে বসতে চাই না। আমরা ইমান বিক্রি করে ক্ষমতায় বসতে চাই না। আমাদের কাছে ইমান 1 নম্বরে, 2 নম্বরে দেশ, 3 নম্বরে দল। এজন্য আমরা ইমানের সংগঠন করি, যে সংগঠনের মূল উদ্দেশ্য হলো ইমান। সেটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ জোরে বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? আহলে সুন্নাত ওয়াল জামাতে 2টা জিনিস নাই। কয়টা জিনিস? আবার বলেন কয়টা? একটা হলো বেয়াদবি, একটা হলো ভণ্ডামি। সব আছে, মুহাব্বত আছে, আদব আছে, ইজ্জত আছে, শান আছে, দয়া আছে, মায়া আছে, সব আছে। 2টা জিনিস নাই। একটা হলো বেয়াদবি আর একটা হলো ভণ্ডামি। যারা আল্লাহ এবং রসুলের সাথে বেয়াদবি করে, যারা আল্লাহর নবীর সাহাবাদের সাথে বেয়াদবি করে, যারা আহলে বাইত রসুলের সাথে বেয়াদবি করে, যারা আল্লাহর প্রিয় ওলিদের সাথে বেয়াদবি করে, এরা আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারে না। পারে না, পারে না। ঠিক কিনা জোরে বলেন? যারা নবী ওলির সাথে বেয়াদবি করে, আপনি খবর নেন তারা বাপ মার সাথেও বেয়াদবি করে। যারা নবী ওলির আদব ঠিক রেখেছে, তারা নিজের বাপ মার আদবও ঠিক রেখেছে। বেয়াদব মাহরুমে গশত আজ ফজলে রব। বেয়াদব আল্লাহর রহমত থেকে, আল্লাহর ফজল থেকে বঞ্চিত। আপনি দেখবেন যারা ওলি আল্লাহ ভক্ত মানুষ, আদব কাকে বলে, তারা সহজে 1 কোটি চেষ্টা করলেও মেজাজ গরম করতে পারবেন না। আচ্ছা আচ্ছা দির দির দির, আচ্ছা দির, আচ্ছা বলুন না, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আর বেয়াদবরা মুহূর্তে চোখ রাঙিয়ে ফেলে। হেক, ঠিক কিনা কথা জোরে বলেন না? আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে বেয়াদবের কোনো সম্পর্ক নাই। আদব। 2 নাম্বার হচ্ছে ভণ্ডামি। প্লিজ এই বিষয়ে আপনি কথা বলতে হবে, চুপ থাকার সুযোগ নাই। ওরসের নামে নারী নাচা, কথা বলেন, নারী পুরুষের অবাধ মেলামেশা, রং থামাশা, নাগর দোলা, লিপস্টিকের দোকান, মেলা, তালা বাবা, বালু বাবা, থইলা বাবা, ভণ্ড বাবা,
যেই বাবার কাছে শরীয়ত আর তরিকতের কোনো বাসবিসান নাই, নামাজ নাই, কিচ্ছু নাই, ওলিগিরি করে, এইসব ভণ্ডের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। এটা আমরা ক্লিয়ারিফাই করে দিচ্ছি। অনেকে ঢালাভাবে বলে বেদাতি, উজুরিবো বেদাতি, উজুরিবো মাজার ফুজারি, উজুরিবো ইল্লে। কে বলছে? কে বলেছে? কখনো চোখ বন্ধ করে কাউকে দায়ী করবেন না, ঠিক কিনা কথা জোরে বলেন। আমরা স্ট্রেট ফরওয়ার্ড বন্ডামের বিরুদ্ধে কথা বলি এবং হক্কানি ওলি আল্লাহদের পক্ষে আমরা জীবন দিতে প্রস্তুত, ঠিক কিনা কথা জোরে বলেন। হক্কানি ওলি আল্লাহর দরবারে তো টাচ করা দূরের কথা, কেউ গিয়ে যদি আল্লাহর হক্কানি ওলিদের দরবারে হযরতে আহমদুল্লাহ মেজবান্ডারি, হযরতে গোলাম রহমান কেবলা, হযরতে শাহে আমানত, শাহ গরিবুল্লাহ, শাহ মিসকিন, শেরে বাংলা, আল্লাহু আকবার জোরে বলেন, যে সমস্ত ওলি আল্লাহদের কারণে চট্টগ্রাম বাংলাদেশে ইসলাম এসেছে, তাদের দরবারে হাত দেওয়া তো দূরের কথা, সেখানে গিয়ে যদি কেউ চোখ রাঙায়, ওই চোখ আমরা খুলে ফেলবো। হাত তুলে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা বলেন। আর কেউ যদি লালন মেলার নামে কথা বলে না, কিসের নামে? লালন মেলার নামে নামাজ না পড়ে ধ্যান করে, ধ্যান কয় আপনি নামাজ পড়বেন না, কয় না আমরা তো নামাজ পড়ি না, ধ্যান করি। ওদেরকেও আমরা ছাড় দেব না। কেউ যদি মাইজবান্ডার দরবার কিংবা কোনো হক দরবারের নিসবত নামের সাথে লাগিয়ে যদি বলে কোরআন শরীফের কোথাও নামাজ নাই, খিয়াজুরি, ঠিক কিনা, ওদের ব্যাপারে আমরা চুপ থাকবো না। প্রত্যেকটা হক দরবার এখন এক হয়ে গেছে। হয়তো ভণ্ডামি ছেড়ে দিতে হবে যেগুলো ভণ্ডামি করে, অথবা নিজেকে পরিচয় দিতে হবে আহলে সুন্নতের সাথে আমার সম্পর্ক নাই। ওয়াজের নামে রং তামাশা, হাসানো, নাচা, গাওয়া, ঢং মস্কারি করা, এগুলোর সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক। ক্লিয়ার স্টেটমেন্ট মনে রাখবেন, আহলে সুন্নাত ওয়াল জামাত এটা আমার নবীর সংগঠন। এটা 1400 বছর ধরে হয়ে আসছে, 1450 বছর ধরে। এটা মানা আলাইহি ও আসহাবীর সংগঠন। এটাকে নিয়ে চিনিমিনি খেলার কোনো সুযোগ নাই। মনে রাখবেন, 72 ফেরকার বিরুদ্ধে আমাদের কলম প্রস্তুত, আমাদের কিতাব প্রস্তুত, আমাদের উস্তাদ প্রস্তুত, আমাদের উলামায়ে কেরাম প্রস্তুত। কোনোদিন আমাদেরকে কিতাব দিয়ে হারাতে পারবেন না, ডলার দিয়ে হারাতে পারবেন, ঠিক কিনা কথা জোরে বলেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক। যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, তারা কি নামাজ পড়ে না না পড়ে? জোরে বলেন, পড়ে কি পড়ে না? মোটামুটি পড়ে না ভালোভাবে পড়ে? নামাজ না পড়ে কোনো ওলি হওয়া সম্ভব নয়। নামাজ যে পড়ে না সে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী দাবি করা উচিত নয়, কারণ সে নবীর বিরোধী। নবী নামাজ এনেছে, সে নামাজ পড়ে না, সে নবীর বিরোধিতা করে। ওলি নামাজ দিয়েছে, সে নামাজ পড়ে না, ওলির বিরোধিতা করে। সে আল্লাহকে সিজদা করে না, সে গেম খেলে, সে ইহুদিদের খ্রিস্টানদের এজেন্ট, ঠিক কিনা কথা জোরে বলেন। তওবা করে ফিরে আসো। ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন কাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। আমার যুবক ভাই, আমার মুরব্বী বাবা, আমার তরুণ বাবা, এই মাহফিলে যারা যেখানে দাঁড়িয়ে আছেন, আপনি জানেন আপনি আপনার জীবনে কোন জায়গায় দাঁড়িয়ে আছেন। অ্যাজ এ মুসলিম আপনি কোন জায়গায় আপনার অবস্থান। কোরআন সুন্নাহ অনুযায়ী একজন স্টুডেন্ট হিসেবে আপনার জীবনযাত্রা কি আছে কিনা, একজন ব্যবসায়ী হিসেবে আছে কিনা, একজন চাকরিজীবী হিসেবে আছে কিনা, আপনি কোরআন সুন্নাহ মতে চলছেন কিনা, হালাল খাচ্ছেন কিনা, কোরআন সুন্নাহর আইন মানছেন কিনা। যদি না মানেন, ইউ টার্ন করেন, এখন নাও এই মুহূর্তে তওবা করে ইউ টার্ন করে ফেরত আসেন আল্লাহর পথে। না হলে এমন আযাব আসবে, আপনাকে বাঁচানোর কোনো সুযোগ কারো থাকবে না। আমরা কোভিড-19 দেখেছি, আমরা শুধরাই নাই। আমরা বারবার বিশাল বড় বড় অগ্নিকাণ্ড দেখেছি, আমরা শুধরাই নাই।
আমরা সমুদ্রের মাঝখানে জাহাজ জ্বলে যেতে দেখেছি। সমুদ্রের মাঝখানে জাহাজ জ্বলে গেছে, চারপাশ থেকে এক বালতি পানি জাহাজে দেওয়ার সুযোগ হয় নাই। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আমরা মাইল স্টোনে বিমান পড়ে যেতে দেখেছি। আমরা আরো বহু আযাব দেখার পরেও আমরা যারা এখনো শুধরাইনি, খানার ব্যাপারে হালাল নিশ্চিত করিনি, মুখের ব্যাপারে গীবত মুক্ত জবান নিশ্চিত করিনি, পাঁচ ওয়াক্ত নামাজ ইশকে রসুলকে নিশ্চিত করতে পারি নাই, আমাদের সামনে ভয়ঙ্কর দিন রয়েছে। আল্লাহ আমাদেরকে হেদায়ত করুক, আমিন। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। सलामी देने वाले फाज़गती थी जनाबा आमना सुनते थे आवाज अती थी या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाह सय्यदी या रसूल अल्लाह या हबीब मैं गुलाम में मुस्तफा मेरे हाल थी न पहुँचा मेरा दिल बना है काबा मेरे सिगर बने मदीना या नबी या रसूल सलाम या हबीब सलाम का सलावतुल्लाह आका वास्ता हाले नबी का सदक़े खैरम नसा का और शहीद करबला का हम न हो रोसे जज़ा का नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम का सलावतुल्लाह उम्मती उम्मती लब पे जारी रहा नाज़ बरदार उम्मत पहला कौन सलाम मुस्तफा शम्अ बज में हिदायत पे गौसे